কই রান্না বান্না হলো? রান্না কে বলে তুমি ভাতটা দিনু তাতে রান্না হয়ে যাবে? তো বসে থাকে কি করিস? তরকারিটা বানাতে দে। তরকারি বানাম না, ইবনি বারবার আগটো ঘেরাই যা, মুই মোর মতন রান্না করুম, তুই যা তো। মাত তো বড়িগুলো আছে না। এই গেল না ঘেরাই। বোমা, তুমি কি সবসময় মোবাইলটা নিয়ে নাচানাচি করবা? আর ওইদিকে যে রান্না বান্নাগুলো করতে হবে কখন করবা? আপনার যদি এতই দেরি মনে হয় তাহলে আপনি যাই রান্না করেন, আমি এখন রিল বানাচ্ছি। হ্যাঁ, তোমরা মোবাইল নিয়ে নাচানাচি করবা আর আমি তোমাদেরকে রান্না করে খাওয়াবো। যাও ভদ্রলোকের মতো রান্না বান্না করো, আমার মনে হয় কাজ কাম নাই। আমি সোয়ে জাগি अपने से लगी। কি ব্যাপার ধোঁয়া? কি ব্যাপার তুই রান্না করছিস মানে? হ্যাঁ, এখনই তো বৌমাকে বলে আসলাম রান্না বান্না করতে, আসে দেখছি তুই রান্না করছিস। তোকে আবার কে রান্না করতে বললো? কে বের করবে? ওই তো কোরআনি যাইস। কোথায় যাবি, কি করবি করেগা? আগে ভাত তরকারি রাঁধতে যাবি, রান্না বাড়ি ছাড়ে ওই ঘুরে বেড়াচ্ছে নাকি? যা রান্না কর যা। তুই সারা জীবন তোর বউয়ের গোলাম হয়েই থাক, বউকে তো শাসন করতে পারবি না। কি ফের শাসন করিম? শাসন করবা জানি তো গন্ডগোল, ওই জন্য কে গন্ডগোল করবে মই নিজে করুম। হ্যাঁ হ্যাঁ কর, তুই কোনোদিন শুধরাবি না। না দিন ফাটার মতন ধোয়া বাড়িতেছে, হইতেছে একবারে ধুরবা ছাড়ি। কই রান্না বান্না হলো? রান্না কে বলে তুমি ভাতটা দিনু তাতে রান্না হয়ে যাবে? এখনো পর্যন্ত রান্না বান্না হয়নি, তো বসে থাকে কি করিস? তরকারিটা বানাতে দে। তরকারি বানাম না, ইবনি বারবার আগটো ঘেরাই যা, মুই মোর মতন রান্না করুম, তুই যা তো। করুম তো মুই রান্না। মুই করুম তো রান্না, আমি না বললে তো তুই একটা রান্না করতে পারবি না। ভালো করে জাল দিয়ে তরকারিগুলো বানা। তুই যা। মাত তো বড়িগুলো আছে না। এই গেল না ঘেরাই। বারবার ঘেরাই যা, বারবার ঘেরাই যা, কে ওদিকে পাননি মুখ, এই আগটো ওদিকে পাননি। হ্যাঁ হো, এগুলো আবার কেমন ধরনের আলু কাটেন? লম্বা লম্বা কাটতে পারেন না? এই কাটবা না, যা। এই বসো, বসো বলছে, ভদ্রলোকের মতো বসো। আমি যদি রাগে যাই তো বুঝতেই পারছো, গোটা বাড়ি তছনছ করে দিব। করো, আর রান্না হয়ে গেলে আমাকে খবর দিবা। রান্না হয়ে গেছে, হ্যাঁ রান্না হয়ে গেছে। ও মা, রান্না বান্না হয়ে গেছে, ভাত খাবেন? ভাত বাড়বো? না ভাত বাড়ো, মাঠে নিয়ে যাবো, তোমার শ্বশুর ওখানে আছে, ওখানে ভাত খাই নিব। আচ্ছা ঠিক আছে। ভাতগুলো বাইরে দাও, মা বলে মাঠে নিয়ে যাবে, তাড়াতাড়ি যাও। কই দুলাল কোনা গেল রে? কোদাল খান দিবা আসনু তে কই কেউ সারা বাড়া নাই বাড়িত কেউ নাই নাকি? হ্যাঁ আরে পুচকটো বিয়া কর, নিজের কাপড় নিজে আর কতদিন ধুবু? বিয়া করলে মাকটো কাপড় গিলে ধুই দেব কর, তোকে আর কষ্ট করবা হবে না কর। কি নাতি বউ দেখিম না তো দেখিবা হবে না। এই কোদাল খান কোন আছে রে তুবা? ওদিক দেখ যা। ও পাগায় আচ্ছা। বেটাটাকে বিয়ে দেওয়ার পর থেকে বাড়িতে একটুকু শান্তি নাই, খালি অশান্তি। বেটাটা বাইরে কাজ করে আসেও বাড়িতে রান্না বান্না করে বউকে খাওয়াচ্ছে, এলে কি সহ্য করা যায়?
কি আর করা যাবে কো, এখন হয়ে গেলে করার কিছু নাই, এইভাবে সহ্য করে থাকতে হবে। এখন চলো ভালোভাবে চললেই হয়ে গেল। আর হ্যাঁ, এবার ছোট বেটাটা দেখি শুনি ভালো করে বিয়া দিবা হবে, যাতে বাড়িতে অশান্তি না হয়, এক না সুখে শান্তিতে থাকা যায়। হ্যাঁ ঠিক বলছো, এবার ছোট বেটাটাকে দেখে শুনে বিয়ে দিতে লাগবে, না হলে আবার কোন দিন কোন মেয়ে পালাই নিয়ে চলে আসবে তার নাই ঠিক। ঘটককে বলো তো ভালো মেয়ে দেখতে। হ্যাঁ ঠিক কয়েস, তাড়াতাড়ি ব্যবস্থাটা করে দিবা হবে। ওই কোথায় যাচ্ছ? হাত ধুতে। হাত ধুতে মানে? বাসনগুলো কে মাজবে? এইটুকু তুমি করতে পারছো না? আজকে আমি হাতে নেল পালিশ দিছি। যাই হোক, মেয়ে তো আমাদের ভালোই লাগলো। আর মেয়েটা আমার বাড়িতে ভালোই থাকবে, কোনো অসুবিধা হবে না, কারণ আমার বাড়িতে তো কাজ কামে নাই, খালি একটা ভাত তরকারি রান্না করবে আর এই ঘর বাড়ি ঝাড় দেওয়া, জামা কাপড় পরিষ্কার, এই তো কাজ, তাছাড়া তো আর কোনো কাজে নাই। খুব ভালো থাকবে। বেটার জন্য বউ হিসাবে নিয়ে যেতে চাইছেন না কাজের মাসি হিসাবে কাজ করার জন্য নিয়ে যেতে চাইছেন? কাজের হিসাব দিচ্ছে আমাকে। বাপরে বাপ, মেয়েটা কত তেজ, একনা খালি কাজের কথা না কোনো না নাই, চাং করে উঠিল। হ্যাঁ ঠিকই বলেছো, এরকম বাড়িতে বউ নিয়ে গেলে একদম সব শেষ করে দিবি। একটা তো আছে। হ্যাঁ, এইগুলা চলবে না মেয়ে। বাবা মুখে উঠে পছন্দ হয়েছিল। এই লাগাম একটা চোর, তোমার তো খালি মেয়ে দেখলেই পছন্দ হয়ে যাবে, আগে পরে তো কিছু ভাববে না। তাহলে ওটা মেয়ে আর পছন্দ হয়নি করো? পছন্দ? বাপরে বাপ, যে মেয়ের খোঁজ দিয়ালেন তোমরা বাপু, ওরম মেয়ে বাড়িতে নিয়ে আসলে একদম সর্বনাশ হয়ে যাবে। তো বাপু এরকম মেয়ের খবর তোমরা দেন না, ভালো মেয়ে যদি পান তাহলে আমার খবর দেন, শান্তশিষ্ট ভদ্র মেয়ে দরকার আমার। আর একটা খোঁজছে, মেয়েটা ভালো হয়, চলো যাই দেখিয়ে আসি। চলো তাহলে কালকায় দেখিয়ে আসি। ঠিক আছে তাহলে চলো। চক, এই মেয়েটা ভালো লাগিল, দেখতেও সুন্দরছে আর গরিব বাড়িকার, দেখি শুনি মনে হচ্ছে ভালোই কাজ করিবে। হ্যাঁ 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 হ্যাঁ, গরিব বাড়ির মেয়ে তো কোনো চিন্তা নাই। তাহলে কি কথাবার্তা পাকা করে দিব? হ্যাঁ হ্যাঁ পাকা করে যাও, ছোট থাকি দেখি কি কাজ কাম করে। হ্যাঁ আচ্ছা ঘটক দা, তাহলে চলো। কই দিদি, আসো তাড়াতাড়ি, রিলসটা বানাই নেই। তুমি শুরু করো, আমি মেকআপটা করে আসছি। হ্যাঁ তাড়াতাড়ি আসো। রে বাপ, তুইও রিলস নিয়ে সারাদিন ব্যস্ত হয়ে গেছি, কাপড় গুলা যে নোংরা হয়ে আছে দেখা পাই না, তুই দে। তুই দে, মোর টাইম মতো মই ধুয়ে দিম। কবে ধুবো? মোর কাপড় লাতে সবাই নোংরা হয়ে আছে, আমি পিন্দিম কি এখন? এক না খালি কাপড় লাত দিয়ে কিছু ধুয়ে দিবে, ওটা টাইম নাই। হ্যাঁ সারাদিন খালি মোবাইলটা মোবাইলটা মোবাইলটা, বউ করি মোর কি লাভ? এটা কাপড়টা ধুয়ে দিস। এই রিলস বানানো মুডটাই খারাপ করে দিল। ওর কথা শুনে আমি রিলস বানাবো না, আগে রিলসটাই বানাবো। খালি টিভি আর মোবাইল, কাপড় লাগিয়ে কবে পড়ে থাকবে? কাপড়টা ধোজা। ইস, বলার সঙ্গে সঙ্গে কি ধুইতে হবে নাকি? ধুবো তো, তোমাকে বলতে হবে না। বলা সঙ্গে সঙ্গে 3 দিন ধরে কাপড় গুলা তো ওই জায়গাতে পড়ছে, মনে হচ্ছে তো হাতও দিয়ে বুঝিস নি। তো টিভি দেখা টাইম হচ্ছে, মোবাইল দেখা টাইম হচ্ছে, রিলস বানা টাইম হচ্ছে, একটা কাপড় গুলা ধুই উঠানে টাইম পাইছি। হ্যাঁ বিয়া করি তো আমি অশান্তিতে পড়ি, একটা শান্তি নাই, বাড়ি খালি কেচাল। দেখো, বেশি উল্টাপাল্টা কথা বলবা না বলে দিচ্ছি। ওয়ারে তিরানি উঠে গেলি, বাপরে।
কদিনই 3 দিন ধরে কাপড়গুলো ভেজেছিস আজ পর্যন্ত ধুইসনি। ধুয়ে দিব তো, বলার সঙ্গে সঙ্গে ধুয়ে দিতে হবে নাকি? তুই 3 দিন ধরে কাপড়গুলো ফেলাইছিলু, ফের 3 দিন ধরে ভিজেছিস, 6 দিন হয়ে গেল, মোর একটা কাপড় পিনতে নুয়া নাই, গামছা পিনতে ঘুরে বেড়াও, কবে দেবো তুইগুলো? হ্যাঁ তোমার যদি এত দেরি মনে হয় নিজের কাপড় নিজে ধুয়ে নাও। হ্যাঁ তো ধোয়া হবে না, অনেক দেখা গেল আলসেনি কুটিকা, খালি মোবাইলটা ঢুকে যা, নে মোবাইলটা নে, মোবাইল ঢুকে যা। একটা কাপড় ধুয়ে পারেনি 6 দিন ধরে ভিজেছিস, বাপ রে বাপ। তুইও তাহলে তোর বইয়ের কামগুলো ধরলি? তো কি করিম, তোমরা তো দেখি শুনি বুয়ান দেন, একটা কথা শুনিনি, 6 দিন ধরে কাপড় লাইনে পচে। হ্যাঁ তোমরা তো কি করিম? ভাবলাম ছোট বেটাকে বিয়ে দিয়ে একটু ভালো থাকবো, এখন বিয়ে দিয়ে বুড়া বুড়ি আরো পেট ছুটকা হচ্ছে। ঠিক ঠিক ঠিক, দেখি শুনি গরিব বাড়িকার মেয়ে নিয়ে আসি না, ইয়াই তো আরো কুজোর। এমার কিছু একটা ব্যবস্থা করবাই হবে, না হলে সংসারটা শান্তি হবে না। দাদা কি রে, কথাটা তো ওদিকে আনিয়ে আসতে নিকে দিও আমরা কর, কোনা দিয়েছ কথাটা দে। আরে নুকুরি খারাটা নিচে মাগাছি উনা দেখ। শালা বুড়া, তুই মোক বেহা কথা কইছিলু বউটা আসি মরবো কাপড় ধুবে, আর তুই এত বুড়া হয়ে যাস, তা তুই বই ছায়া বলা ধুতিস যেগো না। বুড়া তুই যদি মোক আগে কইলি তাহলে তুমি বেহাই কোন হইনি, মোর কাপড় ধোয়া আছে মোর বউটা সুদাই কাপড় ধোয়া আছে। আরে দাদু, মানুষ কি মানুষের কোনোদিন ভালো চায়? মুই বুঝুং ঠেলা, এবার তুই বুঝে খেলা। হাট বুড়া, ও তো ভাষণ মারবা আমরা করো কথা বলবে। আয় দে খারাটা নিচে মাগাছি উনা নিজা। বুড়ার কথা শুনি মোর। নাতি ভালো করে কাপড় গিলে মুই এলোট পাবলিস তো, না তো মোর ঠিনা আসি না শিখে যাইস। ভগবান।